বাজানরে যখন দেখা গেল জান্নাতের সভাপতি খেজুর খায়, জান্নাতের সভাপতি চাদর দিয়ে মুছাইয়া দেয়। আহারে দাহিয়ায় কলবি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখলেন দুই ভাইকে আমার নবী কাঁচা খেজুরের শুকনা খেজুর দেয়। ও বাজান দাহিয়ায় কলবি এই ট্রেডিংয়ের দায়িত্বটা হাতে নিলেন। দুই পকেটে খেজুর লইয়া মসজিদে নববীতে ঢুকতেন। হাসানের হাতে শুকনা খেজুর দিতেন, হুসাইনের হাতে কাঁচা খেজুর দিতেন। হঠাৎ করে একদিন বিশ্বনবী নবীর পকেটেও খেজুর নাই গো। এর ভিতরে জিবরাইল আইছে দাহিয়া কলবির সূরত ধারণ করে। নবী আমার আসরের নামাজ পড়ে বয়ে রয়েছে। অনেকদিন নবীর লাগে হাসান হোসেনের দেখা হয় না। নানার খবর পেয়ে দুই ভাই দৌড়ে আইছে। ও নানা কই আসিলেন না? দেখবেন অনেক নানা এখানে আছে নিজের পোলারে কোলে নেয় না, কিন্তু নাতিটারে সবসময় গাড়ে রাখে, ঠিক না? নাতিটারে কোলে লইয়া দুই গাড়ির সময় দেখে আমার নানু ভাই লক্ষ্মী ভাই। এই ভালোবাসাটা আমার নবীর থেকে শিক্ষা পাওয়া। না না খেজুর দিবা না, নানু ভাই আজকে খেজুর নেই। এর ভিতরে দাহি আয়া পড়ছে। হাসান কয় দাহিয়ার কাছে পামু, চলো দাহি আইতাছে। হঠাৎ করে দাহিয়া আসছে, অর্থাৎ জিবরাইল, দাহিয়া না। আয়া নবীর সামনে বইছে। হাসান হাসান পিছনে দাঁড়ায় কয় দাহিয়া আসছো, খেজুর দাও। জিবরাইল ডাইনে চায় বামে চায়। জিবরাইল তোর জানে না এই খেলা খেলা হয়, হাসবেন না কানবেন। বাজানরে যখন বলছে দাহিয়া খেজুর দাও, দাহিয়া কইতে খেজুর দেবে শুধু জিবরাইল। আমার নবী জিব্বা কামরাকে উসকুত সুকুতাম মা ফি ওয়াক্তিম মা ইয়া হাসান ইবনে আবি তালেব ইবনে আলী। বাপের নাম, দাদার নাম, তার নাম সহ কইলেন, চুপ থাকো। ও আলীর ছেলে, ও আলী, হ্যাঁ আবি তালেবের ছেলে আলী, আলীর ছেলে হাসান, চুপ থাকো। এরা ছোট মানুষ কি এসু। জিবরাইল দেখো ওই বড় খেজুর কো, তুমি জানো না খেজুর লে প্রতিদিন আওয়াজ কেন নাই? নবী তো লজ্জায় বেবুর হয়ে গেছে। জিবরাইল হুজুরকে বলতেছে নবী আপনি একটু চুপ থাকেন না। নবী আমার চুপ হয়ে গেলেন। এরা দুই ভাই করুক না, একটু পরে দাড়ি ধরে টানে। হাসান আবার গাড়ির উপর উঠছে লাভ দিয়ে, ওই বেটা খেজুর না আলো মসজিদে ঢুকছে কেন? জিবরাইল ডাইনে সাহেব আমি সাহেব কি উপরের থেকে আবার আওয়াজ আসতেছে, হাসান যদি তোর চামড়াও সিলাই ফেলায় লড়বি না। এই জন্যই তো আমি তোর দাহিয়ার সুরত দিয়ে বাড়াইছি। পৃথিবীতে সাহাবীর নবীর 1,25,000 সাহাবী, তাগত চেহারা দিলাম না, তোরা আজকে দাহিয়ার চেহারা দিয়ে কেন পাঠাইলাম জানোস? আমি আজকে একটা খেলা দেখাবো আমার নবীরে, যে তার নাতি দুইটারে আমি কত ভালোবাসি। তার নাতি দুইটারে এই জন্য ভালোবাসি যে সে তার নাতি দুইটার লেগে জান দিতে প্রস্তুত। এই জন্য তার নাতি দুইটারে আমিও ভালোবাসি, এটা প্রমাণ করে দিব আজকে। বেজেন্ডে একবার জিবরাইলের চুল ধরে টান দেয়, আর একবার দাড়ি ধরে টান দেয়, জামারে আস্তিন ধরে টান দেয়। খেজুর কই? পকেটে হাতায় কিচ্ছু নাই। পকেটে তো বাজান জিবরাইল তো মানুষ না, মেসাকও নাই বাবা, আতরও নাই, টাকাও নাই, পয়সাও নাই। দাহিয়ার মতো পাগড়িটা মাথায় পেছানো, হাতের মধ্যে একটা লাঠি দাহিয়ার মতো। লাঠিটা টান দিয়ে দাহিয়ার জিবরাইলের এখানে বাবা সুসুরি দেয়। জিবরাইল তো আর মানুষ না যে সুসুরি লাগবে। আমার নবী বাজান রে চিন্তায় বেবর হয়ে গেলেন, না জানি কত বাসিয়া যায় রে। লুত নবীর মানুষগুলা, লুত নবীর জামানার সন্তানেরা জিবরাইলের সাথে বেয়াদবি করছিল বিদায় কওমে লুতকে উল্টায় দিছে। নবী মনে মনে ভাবতেছে না জানি এমন একটা কিছু হইয়া যাবে। বাজানটা আমার নবী তো আসল ভেদ জানে না। জিবরাইল বললেন আমার মাত্র 5 মিনিট টাইম দেন, আমি আপনাদের জন্য খেজুর লই আসি, আমার ভুল হয়ে গেছে।
বাজান জিবরাইলের আসতে তো একটা সেকেন্ডও টাইম লাগে না, কিন্তু 5 মিনিট 5 মিনিট কেন নিলেন? জিবরাইল বুঝায় দিলেন যেন হাসান হোসেন বুঝতে না পারে আমি রুহুল কুদ্দুস, আমি আল্লাহর পাঠানো ফেরেশতা যেন বুঝতে না পারে। ঠিকই 5 মিনিট পরে খেজুর লইয়া হাসানের হাতে হুসাইনের হাতে দিছে। হে যুবক ভাইরা রে, কেমন নানা কেমন নাতি, কেমন তার মা দুঃখী। খেজুর যখন 2 ভাই হাতে নিজে বাবা গালে দিবে, আমার নবী 2 ভাইয়ের ইশারা দিয়ে বলে হাসান রে, এই খেজুর খায় না গো নানু ভাই, এই খেজুর খাইলে আমি নবী কষ্ট পাবো। নানা বারণ করলে 2 ভাই কোনদিন খেতেন না গো বাবা। একটা জিনিস শুনাইয়া দেয় গো, হাসান হুসাইন একদিন বললেন, নানা তুমি বলতে পারো আমাকে এই 3 জনের ভিতরে সবচাইতে মাওলার কাছে কে বেশি দামি? আমার নবী কয় আমি। না না না, এই কথা ভুলেও কইবা না, তোমার চাইতে আমাকে 2 ভাই দামি, তবে সব দিক দিয়ে না না কয়েকদিন দিয়ে দামি। নবী কয় মানে কি বললা তুমি? আল্লাহ আমার কোন বলছে কুল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আমি সারা পৃথিবীর নবী এবং দামি নবী, দামি মানে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সারা দুনিয়ার মানুষের নেতা আমি, নবীদেরও নেতা। আমার মডেলে মডেলিং হতে বলেছে সারা দুনিয়ার মানুষকে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কি কেমনে তোমরা দামি? না না, 1 নাম্বার দিক দিয়ে দামি, তোমার মার নাম কি? কয় আমেনা। তোমার মা কয় নাম্বারে জান্নাতের সর্দারিনী কও? এর দ্বারা বোঝা যায় আমার নবী গায়েব জানতেন না। নবী জানলে বলে দিতে পারতেন ওরা দুজন কি কইতে চায়। আমার দিকে তাকান, বাংলাদেশে একদল বন্ডবীর আছে, নারাফির বারাফির, চুল গিয়া মূল গিয়া জটালা চুলালা বদমাস গুলার কুত্তা পিডাবেন যেখানে পাবেন। এগুলা কোরআন জানে না, হাদিস জানে না, 60টা সূরা ঠিক মতো পড়তে জানে না, ও নামাজ পড়ে না, ওর মুরিদরও পড়তে দেয় না, সারাদিন খালি বাবা 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 কইয়া বেড়ায়। আল্লাহর চাইতে বাপের ডাহে বেশি। এগুলার মারবেন মানে ল্যাংডা করে নেবেন মাইরে একবারে। কষ্ট হইতেছে আপনি রাগ অনার বেজরন কোরআন হাদিসের কথা আমার কইতে কথা কন না কেন? জোরে খাও। সারা রাত কুকুম কুকুম করে মহিলা লইয়া। যেই পীরে মহিলা মুরিদ করে ওইটা মানুষ তো শয়তানের খালতো ভাই। আমার নবীর কোন জিন্দেগিতে পাবেন না নবী মুসলমান মহিলা ছাড়া কোন মুরিদ করছে। মুসলমান বানাইছে আমার নবী, কিন্তু মুরিদ করে নাই। মুরিদ করছে বেডা গো, আল্লাহু আকবার বলে না কেন? আর মগারা কইতে পাইছে মহিলা বলে মুরিদ করতে হয়। আর পীর বাপ আল্লাহ আমার এই জাতি ভাইদেরকে হেফাজত করেন। জোরে কোন আমিন। কষ্ট হইতেছে টাকা নাই দেখে ইন দি মিন টাইমে। না না, তোমার মা কয় নাম্বারের মুসলমান কও? নবীর চোখ বড় হয়ে গেছে। কি কইলে? না না ঠিকই তো কইছো। দুনিয়ার এত মা আমার কাছে কালেমা বললো, আমার মা তো এখন আইলো না। আমার মা তো কালেমা পড়ে নাই, কবে পড়বে তাও জানি না। প্রতিদিনই তো আল্লাহরে কই স্বপ্নে উঠাইয়া দাও, আমার সাথে কালেমা পড়াই দাও। ঠিকই নানু ভাই, তোমার মায়ের দিক দিয়ে দামি। তোমার বাপের নাম কি? আব্দুল মুত্তালিব। কয় নম্বরে আব্দুল্লাহ কয় নম্বরে মুসলমান? হ, এদিক দিয়েও তোমরা দামি। ও না না, রাগ করো না। তোমার নানির নাম কি? কয় বাররা। ও না না, তোমার নানির নাম বাররা না? কয় হ্যাঁ, আমার নানির নাম খাদিজাতুল কুবরা। হ্যাঁ, কারণ খাদিজার কথা বললে আমার নবীর 2 চোখের পানিতে দাড়ি ভিজে যাইত। কারণ খাদিজার মতো পৃথিবীতে কোনো মানুষ আমার নবীরে ভালোবাসা চাইনি। ও
না না, তাহলে একটা শব্দ ঘটনা শোনো। কি তুমি তো কইবা না তোমার মাইয়া গতকালকে রাত্রে একটা ঘটনা শুনেছে, সারা রাত আমরা তিনজনে ঘুমাই নাই। কি কইছে কত? না না, তোমার বলে একদিন আবু জাহেল থাপ্পড় দিছিল, তোমার একটা থাপ্পড় দিয়ে বলে এখানে চলটা পুরো লাল বানা হেলেছিল। তুমি বলে 1 মাস পর্যন্ত কোনো কিছু চাপাই খাইতে পারো নাই। আবার নারী যান তোমার বুকে নিয়ে সান্ত্বনা দিছিল আর বলছিল বলে আমি প্রতিশোধ লইতে চাই, একবার শুধু প্রতিশোধ নিয়ে সুযোগ দেন। আমার নবী আর চোখের পানি আটকাই রাখতে পারলেন না। বাবা দুই বাইরে বুকের মধ্যে চাইবা ধরে কান্দে আর কই, নানু রে তুমি আমার শোকের আগুন দাও দাও করে জ্বালা দিলা গো নানু। এখনো পর্যন্ত তোমার নানার এখানে ব্যথা লাগে। নানা আমি কয়েকটা ব্যথা কোনোদিন ভুলবো না। 1 নম্বরে মাক্কি জিন্দেগিতে আবু জেহেলের হাতের সামদার হাতের মুজার তাপ্পুর। 2 নম্বরে তায়েফের মাঠের পাথরের আঘাত। 3 নম্বরে উহুদের মাঠের দাঁত ভাঙ্গা আঘাত। নানা তুমি আমার জন্য দোয়া করো, যদি আমরা 2 ভাই বাইসা তাকে প্রতিশোধ নিব। নানা আমার নানি তোমারে বলছিল আমি একবার প্রতিশোধ নিব। আমার মা দৌড়াইয়া যায় ডাকে, তোমার এই গালটা এরকম উঁচা হয়ে গেছে। ও নবীর 5 চরের মাদারি মুর্শিদ চরের পাগল উম্মতেরা, আজকে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ গো বাবা, 2 হাত মাওলারে 2 ফোঁটা চোখের পানি দিয়ে দেখায় দাও। হাসান এখন কান্দে, নবীও কান্দে, হুসাইনও কান্দে। 3 জনের চোখ বাবা কান্নার বন্যা বয়া যাইতেছে। 2 বাইরে ঘাড়ে করে নবী ফাতেমার বাড়িতে গেছে। মা তুই আমার নানু বাইরে কি ওয়াজ করে শোনাইছ? বাবা গো তোমার এই নাতি 2টা তোমার জীবনের একটা ঘটনা না শুনে ঘুমায় না। প্রতিদিন যখন হাসান রে ডাইন হাতে শুয়াই, হুসাইন রে বাম কাঁধে শুয়াই, 2 ভাই আমার গালের সাথে ঠোঁট লাগায় বলে আম্মু আমার নানার একটা ঘটনা কও গো মা, আমার নানার জীবনে কি কি ঘটনা ঘটছে একবার কও গো মা। আল্লাহ দেখো আমার ভাইরা কান্দে, আমার বাবাজিরা কান্দে, দেখো তো কারা আশিকে রাসূল। আল্লাহ এরা কবরে যাইবার পরে এদের কবরে আযাব মাফ করে দিও আল্লাহ। আল্লাহ এদের করুণা রূপ দিয়ে মাইরো না আল্লাহ। আল্লাহ এদেরকে সুস্থ রাখো আল্লাহ। আল্লাহ এদের চোখের পানির দাম দাও আল্লাহ। আমরা তো এই চোখ দিয়া নবীর দেখি নাই, কবরে যাইবার পরে আমার নবীর 1 নজর দেখতে চাই। আমার নবী বলে ফাতেমারে এমন ঘটনা আমার জীবনে থেকে শোনাবি না যেন এই কচি মনের মধ্যে আঘাত নাই কেমন কান্দে। বল ফাতেমা ওরা আমার এই ঘটনা শুনিয়া কত কান্দে। ও বাবা সারা রাত্র 1টা সেকেন্ডের জন্য ঘুমায় নাই, খালি বড় বড় নিঃশ্বাস আছে আসমানের দিকে তাকাইয়া। ও আল্লাহ আমার নানা জীবনে কাউরে বাপ বলে ডাকে নাই, আমার নানা মা বলে ডাইকে তৃপ্তি মেটে নাই। আমার নানারে এত কষ্ট দিছ মাক্কি জিন্দেগিতে, মাদানী জিন্দেগিতেও তুমি
তুমি তাই ওহুদের মাঠে কষ্ট দিলা, আল্লাহ তুমি আর আমার নানারে কত কষ্ট দিবা। বাবা বড় বড় নিঃশ্বাস ছাড়ে আর কান্দে। আমার নবী কয়, মারে এই চোখের পানিতে একদিন আমার উম্মতের নাজাতের উসিলা হয়ে যাবে। আম্বাজান এবার বলতেছে, নানু ভাই তুমি কি ভুলিয়ে গেছো? কি তোমার মা কয় নম্বরে জান্নাতের সর্দারিনী? আমার নানি খাদিজা তোমার সবচেয়ে বড় সুখ দুঃখের দিনের বান্ধবী ছিল, তুমি ভুলে গেছো? তোমার নানি তো এই কোয়ালিটির না। নবী আমার আর কোনো জবাবই দেয় না, চুপ করে বয়ে রয়েছে। না না, তোমার বাপের নাম কি? আব্দুল্লাহ। আমার বাবা শিরে খোদা আলী। কোন যুদ্ধে আমার বাবা তোমার পিছনে পালায় নাই, আর তোমার বাবা কয়টা যুদ্ধে গেছে তোমার সাথে। এই দিক দিয়ে আমরা দুই ভাই দামি। নানা সব বাদ দাও, তোমার নানার নাম কি? আব্দুল ওয়াহাব জুহরি। ও না না, এত সময় তুমি কত গৌরব দেখাইলা যে আমার আল্লাহ এত দামি করছে। আমার নানা কত দামি, তোমার নানা কত দামি। জোরে 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 জোরে। আমার নানার সিগনেচার ছাড়া কোন নবী পর্যন্ত জান্নাতের কদম দিতে পারবে না। নানা তোমার নানা কয় নাম্বারে জান্নাতের সিগনেচার লয়ে দাঁড়ায় থাকবে? আমার নবী দুই ভাইরে ঘাড়ের মধ্যে নিয়ে কয়, নানু ভাই আজ থেকে আমি ওয়াদা করলাম তোমরা দুই ভাই এই দিক দিয়ে দামি। আমি আজকে ঘোষণা করে গেলাম, হুমা জান্নাতু মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাযাহুমা ফাকাদ আবগাযানি। আমার হাসান হুসাইনকে যারা ভালোবাসবা, আমি নবীরে ভালোবাসলাম। আমি নবীরে যারা ভালোবাসলা, জান্নাতে তারা ঠিকই থাকবা। এ আমার পাঁচচর শিবচর রাজার চরের বাইরা, শরিয়তপুর মাদারীপুরের বাইরা, ফরিদপুর সদরপুর থেকে আমার বাইরা, আমার কলিজার টুকরা ভাইরা এখন চিল্লাবার কানবা। আমার এই বিশ্ব নবী বলে, হাসান রে, নানারে যদি দামি মনে করো এই খেজুর গালে দিও না। কেন নানা এই খেজুর গালে দিব না? কেন এই খেজুর গালে দিবা না নানু ভাই? এই খেজুর জান্নাত থেকে জিবরাইল লইয়া আসে। তোমরা যারা দাহিয়া মনে করিয়া চুল ধরে কান ধরে টানলা, এ কিন্তু দাহিয়া না নানু ভাই, জিবরাইল। খেজুরটা নবীর হাতে তুলে দিয়ে বলে, নানু তোমার উম্মতের লাইগা দুনিয়া সব বাদ দিতে পারি না, না তুমি আমাদের কলিজার টুকরা নানু। যুবক আমি তোমার দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, হাসান হুসাইন কিন্তু তার নানার সিগনেচার লইয়া জান্নাতের পাওয়ার নিবে। ওই হাসান ইন্তেকালের আগে বলে গিয়েছে, দুনিয়ার কোন মুসলমান যদি আমার নানার দিকে একবার চোখ তুলে তাকায়, আমি হাসান তার চিনি না। আল্লাহু আকবার জোরে বলো না কেন? আল্লাহু আকবার জোরে বলো। বঙ্গবন্ধুরে গালি দিলে যদি আওয়ামী লীগের ভাইদের কলিজা আঘাত লাগে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কলিজা আঘাত লাগে, আমার নবী তো বঙ্গবন্ধুর চাইতে সারা দুনিয়ার বাদশার চাইতে দামি। কথা বলতে হবে, কথা বলতে হবে, কথা জোরে বলতে হবে মুসলমানের পোলা। আমার নবীরে গালি দিলে কি কষ্ট লাগে না? লাগে না? এই রাজার স্তরের ভাইরা, স্বাধীন বাংলা সংগঠনের যুবকরা, মাজায় কাফনের কাপড় বাইন্দা ওয়াদা করো, কোন নাস্তিক যদি নবীরে গালি দেয় ওর এই স্তরের মধ্যে গাইরে ফেলবে। রাজি আসো না নাই? রাজি আসো না নাই? কে কে রাজি আসো? মাহফিলের মাঝখান থেকে একজন আল্লাহকে দেখায় দাও। যুবক ভাইরা ভালো করে বুঝছো, যেই কবরস্থান পত্রিকায় জিত মাহফিল, মৃত্যু কার কেমনে হবে আমি জানি না।
ওই মরণটাই আল্লাহর কাছে চাইছে, এই মরণ মরলে কবরে টেনশন নাই। ঠিক না বেটি? ওই মরণটা চান না? চান? কে কে চান? দেখে আল্লাহকে হাত তুলে দেখো। আল্লাহ তুমি দেখো এই হাতগুলা, এই হাতগুলা দেখো আল্লাহ, এই হাতগুলো দেখো, এই হাতগুলো দেখো। না মান হাত। আমি আপনাদের কাছে একটা আয়াত পড়ছিলাম, মনে আছে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তোমার দিন কায়েমের জন্য যারা মৃত্যুবরণ করবে, তুমি নিজেই বলেছো তাদেরকে মৃত্যু বলবেন না, তাদের জন্য জান্নাত ওয়াজিব। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। এ বাচ্চা রাজাচ্চরা যুবকরা এরকম মরণ চাস না? চাস না? বোমা মাইরে মরবি, ফেন্সিডিল খেয়ে মরবি, মা বাপরে কষ্ট দিয়ে মরবি, চির জাহান্নামে যাবি। এই কবরে শুইতে তো হইবই। ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। বিশ্বনবী বললেন, যারা আমার জীবন বাজি রেখে বাঁচাইতে দিয়ে মৃত্যুবরণ করবে তাদেরকে নিয়ে আমি জান্নাতে যাব। আমরা কষ্ট হইতেছে। এবার আর একটু স্পষ্ট করে দেই, এই কথাটা নবী বলছিলেন যখন আমার নবীকে ইবনে কুমাইয়া, এদিকে তাকান, এদিকে তাকাও, এখন শুধু কানবা, কোনো আওয়াজ থাকবে না, যুবক যারা দাঁড়ায় আসলে এইভাবে থাকবি। আমি তোদের বন্ধু, আমি তোর এলাকার ছেলে, আমি বীরত্বর ফরিদপুরের ছেলে। যদি আল্লাহ আমাকে জান্নাতে যাই, একসাথে যাব ইনশাআল্লাহ। বলেন তো দেখি। আপাততর জন্য শিবচরের মাহফিল এই বছর ক্ষান্ত, আর পাবি না। হতে পারে ইলিয়াস রহমান জিয়াদির শেষ মাহফিল। আগামী বছর এই দিন আমি কবরে থাকবো। শুরুতেই বলছিলাম জুবাইর আহমদ আনসারী গত বছর এই দিনে দুনিয়ায় ছিল, আজকের নাই। এমনই মরণটা চাই গো বাবা, যে মরণ মরলে কোনো টেনশন নাই বাবা। বাড়ি করি, গাড়ি করি, যাই কিছু করি, সব ফেলাইতে কবরে শুয়ে থাকতে। কত হাজার হাজার মানুষ এই কবরে শুয়ে রাখছেন বাবা, আজও পর্যন্ত কেউ বলতে পারেন না কার বাবা কবরে কেমন আছে। তবে আপনি যদি এখন কান দেন, রাত্রি স্বপ্নে দেখতে পারবেন আপনার বাবা ভালো আছে। আপনি চান না বাবা? চান? চান? আমি আমার জীবনে একটা ঘটনা কই, হুজুর রাগ করেন না। আমি যখন আমার জীবনে 2004 সালে প্রথম হজে যাই, আমার জীবনে প্রথম, তখন তো আমি যুবক, একবারে যুবক। তো আমি আল্লাহকে বলছিলাম, আল্লাহ হজে আসতে বলে সবার দোয়া কবুল হয়। আমি মদিনায় আছি, আল্লাহ আমার নবীও তো সারা জীবন মা মা কয়ে কাঁদছে, আমি আমার মায়ের হজ করতে আইছি। আল্লাহ তুমি যদি একটা বার আমার একটু স্বপ্নে দেখাইতে, মদিনায় বই আমার মা কবরে কেমন আছে। কোরআন হাতে নিয়ে বলছি। পৃথিবীতে যতগুলো মায়ের পাগল যুবক আছে তার ভিতরে আমি একজন। কারণ কি জানেন? কারণ আছে, আমার মার মতো পৃথিবীতে কোন মা আসবে কিনা আমি জানি না। তবে আপনার মা আপনার কাছে দামি, আমার মা আমার কাছে দামি। ঠিক না বেঠিক? আমি আমার মাকে আমি হাইলাইট করবো, আপনার মাকে আপনি হাইলাইট করবেন। আপনার অবস্থান থেকে আপনার মা আপনার কাছে দামি, আমার মা আমার কাছে অবস্থান থেকে দামি। দেখেন তো আমার মায়ের কোয়ালিটি কি। আমি মাদ্রাসায় পড়তে চাই নাই, আমি কেন মদিনায় বসে আমার আল্লাহর কাছে বলছিলাম আমি মাদ্রাসায় পড়তে চাই নাই। কারণ আমার সাথে যারা পড়ে সবাই স্কুল কলেজে পড়তো, সবাই স্কুলে পড়ে। আমার মাঝখান দিয়ে মা কয় তুই মাদ্রাসায় যা। আমি বললাম মাদ্রাসা পড়বো না। মাসা বলে সালা নিয়ে ঘুরতে হয়, ধান উঠাইতে হয়, খেসারি মুসুরি উঠাইতে হয়। ওই যে টাকারা, আমার বাড়ি তো টাকারা, মকসিদপুর টাকারা। সর্বসুন্দর মাঝে হুজুর হয়ে যায়, দান চায়, মানুষে দিতে চায় না, কত কিছু কয়। মায় কয় বাবা রে, এই বস্তাটা কাঁধে নিয়ে ঘুরলে জান্নাত পাওয়া যায়। তুই এই বস্তাটা কাঁধে নিয়ে ঘুরবি, তোর বেশি বেশি কথা কইব, মানুষে বেশি কথা। ওই দেখো হুজুর গো, মুরগির পায়ে বিরাম আছে, হুজুর গো পায়ে বিরাম নাই। এই কথাটা কইব, আর এই বস্তা লয়ে তোরা জাহান্নামে হাঁটতে হইব না। আমার মা যেমনি বুঝায়, আমার বুঝায়, ছোট মানুষ। আমি কইলাম দূর, তুমি কইলে বাদ দাও তো, আমি পড়বো না। যুবক, আমার মাকে কেন আমি দামি করছি, এই জন্য আমি বলছি তোমাকে।
আমি শুরুতেই বলছি, তোমার মা তোমার কাছে দামি, আমার মা আমার কাছে দামি। আমার মা আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মা। আমি পৃথিবীতে যা কিছু করছি সব আমার মায়ের জন্য করছি। এই যে 1,20,00,000 টাকা দিয়ে মসজিদে জায়গা কিনছে, চেয়ারম্যান সব জানে। এই যে আমার এই ওয়াজ কমিটির ভাইরা জানে, আপনাকে ওয়াজের টাকাটা আল্লাহ সাক্ষী সম্পূর্ণ মসজিদে চলে যাবে। আপনারা আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ আমাদের কষ্টের টাকা ইলিয়াস রহমান জিয়াদির দিছি কালেকশন করে, এই টাকাটা সে তোমার ঘরে লাগাইছে। ইলিয়াস রহমান জিয়াদির মসজিদ আজকে কবুল হয়েছে। ইলিয়াস রহমান জিয়াদির মসজিদ কবুল হয়েছে। তুমি না কইছো মসজিদ হবে জান্নাতের রেলগাড়ি? তো হে জান্নাতে যায় আমরা কি করছি বাবা? আমি আজকেও 4 টন রডের দাম 2,82,000 টাকা দিয়া, আরো বিল 2,82,000 টাকা দিয়ে আপনাকে ওয়াজে রওনা দিছি। আমি 1,20,00,000 টাকা দিয়ে মসজিদে জায়গা কিনছি, কেউ আমার 20টা পয়সাও দেয় না, আমি নেই ওরে, সব আমার কষ্টের টাকা। আলহামদুলিল্লাহ বলেন। এই যে মসজিদ করতে যে সব আমার রক্ত পানি করে পয়সা। আমার মতো বক্তার আপনি 5 লাখ টাকা দিলেও গুনাহ হবে না। খালি বক্তাদের সমালোচনা করবেন না, খবরদার। সব বক্তা এক না। এই যে আব্দুল্লাহ মোহাম্মদ হাসান ওদের টাকা নিয়ে এতিমখানা চালায়। এই যে বাদশামে একটা জেনারেল শিক্ষিত, শত শত কোটি টাকা লোকটা দিয়ে দিছে। কথা বলে না কেন? 1000 কোটি টাকা ব্যয় করছে মাদ্রাসার পিছনে, বাদশামের মাদ্রাসা। আর তুমি কি করছো? এই যে কবরস্থানের লেগে তোমার বাপ হইয়া রয়েছে চিতইয়া, তোমার মা হইয়া রয়েছে চিতইয়া। মার বাড়িতে থাকতেছো, বাপের বাড়িতে যদি কই 1 লাখ টাকা দাও না, কাসিমের মতো নিচের দিক দিয়ে কই যে স্বাস্থ্য ভাই আছে, ওরে ধরেন, ওর ব্যবসা বালা। কে মগা তুই হুবি না? হেনে তুই হুবি না? যেই বাড়িটা